এখন নবীকে পাবেন কিভাবে? কোরআন কি বলে দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে মানো। তারপরে বলতেছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হইতে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর, তোমরা তাদের আনুগত্য করো, বন্ডদের আনুগত্য করিও না। হক্কানি পীর, হক্কানি আলেমদের আনুগত্য করা মানে কি? বুখারী শরীফের হাদিসটা দেখেন, قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله من يطع الأمير فقد أطاعني ومن يعص الأمير فقد عصاني। রাসূল বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার তাবেদারি করলো সে আল্লাহর তাবেদার হিসেবে সাব্যস্ত হয়ে গেল। যেই ব্যক্তি রাসূল বলেন আমাকে মানলো সে আল্লাহকে মানলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে নাফরমানি করলো সে আল্লাহর সাথে নাফরমানি করলো। মাইয়ুতিল আমিরা ফাকাদ আতাআনি, হক্কানি আলেম, হক্কানি পীরের যে অনুসরণ করলো ফাকাদ আতাআনি, মূলত সে আমি নবীর অনুসরণ করলো। এই ব্যক্তি হক্কানি পীর, হক্কানি আলেমদের সাথে নাফরমানি করলো, রাসূল বলেন সে আমার সাথে নাফরমানি করলো। বন্ডদের কথা বলা হয় নাই। হক্কানি পীরকে মানা মানে রাসূলকে মানা, রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। হক্কানি পীরদের সাথে নাফরমানি করা, বেয়াদবি করা মানে রাসূলের সাথে বেয়াদবি করা, নাফরমানি করা। আর রাসূলের সাথে নাফরমানি করা মানে আল্লাহর সাথে নাফরমানি করা। তাহলে এতে বোঝা গেল কি, নবীকে পাওয়ার জন্য হক্কানি পীর বুজুর্গদের দরকার আছে না নাই? নবীকে পাওয়ার জন্য হক্কানি পীর বুজুর্গদের দরকার আছে। কিন্তু বন্ডদের কাছে গেলে তো নবীকে পাওয়া যাবে না। নবীওয়ালাদের কাছে গেলে নবীকে পাওয়া যাবে। নবীওয়ালাদের কাছে নবীকে গেলে নবীকে, একটু আগে তো আলোচনা করছি, সবজিওয়ালার কাছে গেলে সবজি পাওয়া যাবে, গোস্তওয়ালার কাছে গেলে গোস্ত পাওয়া যাবে, মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যাবে, আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যাবে, টুপিওয়ালার কাছে গেলে টুপি পাওয়া যাবে। নবীওয়ালাদের কাছে গেলে নবী পাওয়া যাবে। জবান করেন কথা ঠিক কিনা? আপনি নবীওয়ালাদের কাছে যাইতে হবে, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাইতে হবে। ওনারা আপনাদেরকে আমলের কথা বলবে, আমলের কথা বলবে। কোরআন ও হাদিসের আলোচনা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দরুদ শরীফ পড়তে ভালো লাগে না, তওবার আমল করতে ভালো লাগে না। এক কথায় নেক আমল ভালো লাগে না কার কাছে? যারা মুনাফিক তাদের কাছে। কোরআনে কি বলে দেখেন, লা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেন তোমরা ওই সকল মানুষদের মতো হইও না যারা বলে আমরা শুনতেছি। এই আল্লাহ বলে তোমরা ওই সকল মানুষদের মতো হইও না যারা বলে আমরা শুনতেছি, আসলে তারা শুনে না। তার মানে তাদের শোনার দিকে মন নাই, তাদের শোনার দিকে মন নাই। তার মানে মুনাফিক যারা, তারা কোনো কোরআন হাদিসের মজলিসে বসলেও এই আলোচনাগুলি তাদের মন দিয়ে শুনতে ভালো লাগে না। এই জন্য তারা উদাসীন উদাসীন ভাব থাকে। ক্লাসের মধ্যে শিক্ষক যে পড়ায়, যেই সকল ছেলে মেয়েরা লেখাপড়া বুঝে তারা মন দিয়ে শুনে শিক্ষক কি বলে বুঝার চেষ্টা করে। আর যারা লেখাপড়ার প্রতি উদাসীন, শিক্ষক যাই বলুক তার এদিকে কোনো খেয়াল নাই। জবানটা খোলেন না, কথা ঠিক নেই। আপনারা বসছেন, আমি যে কথাগুলি বলতেছি আপনারা শুনেন। আমার আগে যে আলোচনাটা করছি এই আলোচনাটা আমি একটু করে করি আল্লাহর ভয়ভীতির উপরে। এই যে সামনের দিকে যাচ্ছি, কোরআন ও হাদিসের আলোচনা করতেও ইমানদারদের কাছে ভালো লাগবে, আর ইমানদারদের কাছে শুনতেও ভালো লাগবে। কেননা প্রকৃত ইমানদারদের আত্মার খোরাক, রুহের খোরাক হলো নেক আমল। জবান খুলেন, কি আমল? এটা হলো আত্মার খোরাক, রুহের খোরাক। আচ্ছা, আমরা ইমানদার কিনা
এই যে একটা প্রশ্ন করলাম, আমরা ইমানদার কিনা এই কথাটা বোঝার উপায়টা কি? আমাদের অন্তরে ঈমান আছে কি নাই এটা বোঝার উপায়টা কি? এটা আমরা কেমনে বুঝবো? এটা বোঝার উপায়টা কি ভাইয়েরা আমার? এটা বোঝার উপায়টা কি? দেখেন, একদিন এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি? ঈমানের পরিচয় কি? যে ঈমান এটা তো এমন একটা জিনিস, এটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। জবানটা খোলেন, কথা ঠিক নেই। ঈমান এটা কোনো দেখা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি, তাহলে এটা কি জিনিস? এটা কি আছে কি না এটা বুঝার উপায়টা কি? ঈমান এটা কি জিনিস? রাসূল তখন তার উত্তর বলছিলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক আমল, ভালো কাজ তোমার কাছে যদি ভালো লাগে, একটা ভালো কাজ করলা, তোমার কাছে ভালো লাগতেছে, খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, রমজান মাসের রোজা রাখছো, খুশি লাগতেছে, নামাজ পড়ছো, খুশি লাগতেছে, জিকির করছো, খুশি লাগতেছে, তোমার কাছে ভালো লাগতেছে। আর কোনো একটা খারাপ কাজ হয়ে গেলে তোমার কাছে খারাপই লাগতেছে, ফাআনতা মুমিন। রাসূল বলছেন তাহলে তুমি হইলা মুমিন। তাহলে আমাদের কাছে কি নেক আমল ভালো লাগে না খারাপ লাগে? এ হাত তুলে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আবার বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এটা হলো প্রকৃত ইমানদারদের কাছে ভালো লাগারই কথা, আর এটাই হলো ঈমানের পরিচয়। এইবার আপনি আসেন আল্লাহর ভয়ভীতির উপরে আলোচনা করি। আল্লাহ কোরআনে কি বলেন? ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আল্লাহকে, আল্লাহর ভয়ভীতি তোমরা অর্জন করবে তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী। আল্লাহর ভয়ভীতি অর্জন করো তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী। তাহলে এটা শক্তি সামর্থ্য অনুযায়ী আল্লাহর ভয়ভীতি অর্জন করো। বলে হুজুর, আল্লাহর ভয়ভীতি অর্জন কিভাবে করব? এক, আর আল্লাহর ভয়ভীতি অর্জনের উপকারিতাটা কি? দুই। কথা দুইটা বুঝেন। আল্লাহর ভয়ভীতি অর্জন কিভাবে করব? এক, আল্লাহর ভয়ভীতি অর্জনের উপকারিতাটা কি এটা বুঝেন। কেমনে করবেন এটা বলতেছি। উপকারিতা দেখেন, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, জবান খুলেন, কার ভয়? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা গুনার কাছ থেকে দূরে থাকে। গুনার কাজ, গুনাহ কাকে বলে? আল্লাহর অপছন্দনীয় কাজ যেটা, সেটা হলো গুনার কাজ। আল্লাহর পছন্দনীয় কাজ যেটা, সেটা হলো ইবাদত। সেটা হলো কি? আল্লাহ যেটা হুকুম করছেন সেটা মানা, আল্লাহ যেটা নিষেধ করছেন এটা বর্জন করা, এটা হলো কি? ইবাদত। এবার আপনি আসেন, আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যম কি? আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যম হলো নেক আমল। জবান খুলেন, কি আমল? আবার বলেন, কি আমল? নেক আমল। এই যে নেক আমল, নেক আমল বলতেছি দেখেন তো হুজুর, আল্লাহর ভয়ভীতি অর্জন করলে আমাদের কি উপকার হবে? আল্লাহর ভয়ভীতি অর্জন করলে সে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর যেটা পছন্দনীয় কাজ সেটা করবে, আল্লাহর অপছন্দনীয় কাজ যেটা সেটা সে বর্জন করবে। আল্লাহর হুকুম যাদের অন্তরে থাকবে তারা প্রকাশ্য কোনো গুনার কাজ করবে না, গোপনেও তারা গুনার কাজ করবে না। খেয়াল করেন, প্রকাশ্যও করবে না, গোপনেও করবে না। বলে কেমনে? কোরআনে আছে কি? ওয়াদারু যাহিরাল ইথমি ওয়া বাতিনাহ। দারু, তোমরা ছাড়ো, যাহিরাল ইথমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল গুনাহকে তোমরা ছাড়ো। কেননা তুমি যদি অপ্রকাশ্যে কোনো গুনাহ করো, ঘরের ভিতরে দরজা বান্ধি গুনার কাজ করতেছেন, পানির নিচে আপনি গুনার কাজ করতেছেন, জঙ্গলের ভিতরে ঢুকে গুনার কাজ করতেছেন, পৃথিবীর কোন মানুষ যদি নাও দেখে, কিন্তু যিনি দেখবেন যার থেকে গোপন রাখা কোনোভাবেই সম্ভব নয়, সকলে জবান খোলেন তো তিনি কে? যার থেকে গোপন রাখা কোনোভাবেই কি নয়? সম্ভব নয়।
তাহলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা জঙ্গলের ভিতরে থাকলেও গুনার কাজ করবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পানির নিচে থাকলেও গুনার কাজ করবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পর্দার আড়ালে থাকলেও কোনো গুনার কাজ করবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা ঘরের ভিতরে কামড়ার ভিতরে দরজা বান্ধি থাকলেও সেখানে গুনার কাজ করবে না। কারা করবে না? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ। জবান খুলেন, ভয় কার? আবার বলেন, ভয় কার? আল্লাহ। এবার আপনার আল্লাহর ভয় কিভাবে অর্জন করবেন সেটাও আলোচনা করব। দেখেন, আল্লাহর ভয় থাকলে তারা গুনার কাছ থেকে দূরে থাকে, এই কথাটা আপনাদেরকে বুঝাইতেছি। ভাইরা আমার, আল্লাহর ভয় ভীতি এমন একটা নিয়ামত, এই নিয়ামত অর্জন করবেন কিভাবে সেই কথাটা আসতেছে। একদিন এক সাহাবী, তার নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, যাইয়া বললেন, আমাকে উপদেশ দেন। রাসূলের কাছে উপদেশ চাইলেন। রাসূল কি উপদেশ দিলেন? ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু রাসুল আমরি কুল্লিহি। হে আবু দারদা, তুমি আল্লাহ পাকের ভয়ভীতি অবলম্বন করো, কেননা আল্লাহর ভয় প্রত্যেক নেক কাজের মূল। নেক কাজের মূল। জবান খুলেন, কি কাজের মূল? সকলে জবান খুলেন, কি কাজের মূল? আবার বলেন, কি কাজের মূল? আল্লাহর ভয় হলো প্রত্যেকটা নেক কাজের মূল। বলে এটা কি? মানে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা সব সময় আল্লাহর হুকুম মানবে, আল্লাহ যেটা নিষেধ করছেন বর্জন করবে, আল্লাহর পছন্দনীয় কাজ করবে, আল্লাহর অপছন্দনীয় কাজকে তারা বর্জন করবে। তাহলে এদের দ্বারা গুনার কাজ হবে না। এই জন্যই রাসূল বলছেন, আল্লাহ পাকের ভয় যার অন্তরে থাকবে, এটা হলো প্রত্যেকটা নেক কাজের মূল। তার দ্বারা সব সময় নেক কাজ হইতে থাকবে। কোনো কারণে যদি গুনার কাজ হয়ে যায়, হয় না যে তা না, কোনো কারণে যদি গুনার কাজ হয়ে যায়, এটা কি বলে কোরআন দেখেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এটা নেককারদের গুণ, আল্লাহওয়ালা লোকদের গুণ প্রসঙ্গে এই আয়াত একটা। যারা এই সকল লোকেরা যখন এদের দ্বারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের দ্বারা যখন কোনো অশ্লীল কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, তারা যখন কোনো গুনার কাজ করে ফেলে, তখন তারা দেরি করে না, তাদের অন্তরে স্মরণ হয় আল্লাহ। স্মরণ হয় কার? জবান খুলেন, স্মরণ আসে কার? মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তখন তারা বলে, এই যে তার আল্লাহ পাকের কোরআন যেটা বলতেছে যে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তখন আল্লাহর স্মরণ, গুনাহ করলে আল্লাহওয়ালা লোকদের দ্বারা যখন কোনো গুনার কাজ হয়ে যায়, তখন তাদের অন্তরে স্মরণ আসে আল্লাহ। তখন তারা আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকে, মাপ চাইতে থাকে, মাপ চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। কোনো গুনার কাজ যখন এদের দ্বারা হয়ে যায়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা তখন খুব অনুতপ্ত হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে খুব অনুশোচনা আসে। তখন আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমার পাপ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কিন্তু তারা গুনার কাজ করে এটার উপরে হটকারিতা করে না, বলতে এটার উপরে অটল হয়ে তারা বসে থাকে না। আল্লাহওয়ালা লোক যারা, তারা গুনার কাজ হয়ে গেলে তখন আল্লাহর কাছে তারা মাপ চায়, মাপ চায়, মাপ চায়। তাহলে ভাইয়েরা আমার, এই হলো আল্লাহওয়ালা লোকদের পরিচয়। আমাদের ভুল হবে না তা নয়, আমাদের গুনাহ হবে না তা নয়, কিন্তু গুনাহ হইলে পরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তখন তারা আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। তারা গুনার উপরে অটল হয়ে তারা বসে থাকে না। তাহলে আল্লাহর ভয় অন্তরে থাকার মধ্যে জবান খুলেন, লাভ আসেনি না নাই? আবার বলেন, লাভ আসেনি না নাই? তাহলে আল্লাহ যে কোরআনে বলছেন
তো তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তোমরা আমি আল্লাহর ভয় ভীতি অর্জন করো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহর ভয় ভীতি কেমনে অর্জন করবেন সেই কথাটা আসতেছে সামনে। একটু জিকির করেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভয়ভীতির উপকারিতাটা দেখেন, তারপরে কিভাবে অর্জন করবেন সেটাতে আপনি আসবেন। আল্লাহর ভয়ভীতির হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক সম্পর্কে রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত ওমরই নবী হইতো। তাহলে এতে বোঝা গেল কি, রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরই নবী হইতো। তাহলে এতে বোঝা গেল কি, হযরত ওমরের মর্যাদা আসেনি না নাই? বেশি না কম? আচ্ছা, আমাদের নবীর পরে কোনো নবী নাই, আর নবী আসবে না। আমাদের নবী হলেন শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আচ্ছা, এরপরে আসেন বেহেশতের শুভ সংবাদ দুনিয়াতে পাইছিলেন কয়জনে? জবান খুলেন 10 জন। কয়জন? আবার বলেন কয়জন? আবার বলেন কয়জন? 10 জন পাইছিলেন। এই 10 জনের মধ্যে একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এরপরে যদি আলোচনাটা আরো সামনে যান, কোরআন এবং হাদিসের দ্বারা, কোরআনের একাধিক আয়াত, বহু হাদিসের দ্বারা প্রমাণিত, সমস্ত সাহাবী ঈমানের সহিত যারা রাসূলকে দেখছেন তারা সাহাবী, তারাই হলো জান্নাতি। জবান খুলেন, তারা কি? সকল সাহাবী কি জান্নাতি? কথাটা কি বলছি? ঈমানের সহিত যারা রাসূলের নূরানি চেহারা দেখলো, বরকতময় চেহারা দেখলো, তারা সকলেই জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এটা কোরআন এবং হাদিসের, কোরআনের একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত। আমি আর সেদিকে কথা বাড়াইলাম না। এবার আপনি আসেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইর হইলেন। উনি প্রায় তাহাজ্জুদের নামাজ পড়ে বাইর হইতেন, ঘোরাফেরা করতেন। যখন তিনি খলিফা ছিলেন তখন তাহাজ্জুদ নামাজ আদায়ের পরে তিনি প্রায় বাইর হইতেন রাত্রিবেলায়, মানুষের অবস্থা বোঝার জন্য, মানুষের অবস্থা দেখার জন্য তিনি বাইর হইতেন, ঘুরতেন। ভাইয়েরা আমার, দিনের বেলায়ও তিনি অনেক বাইর হইতেন এবং হাঁটতে হাঁটতে বহুদূর মাঝে মাঝে চলে যাইতেন। এমন বেশে তিনি চলতেন, যারা চিনত তারাই চিনত, যারা চিনত না তারা চিনত না। একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 বহুদূর চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা ছেলে ছাগল চড়াইতেছে, রাখাল ছাগল চড়াইতেছে। তিনি সেই রাখালটার কাছে গেলেন, যাইয়া তাকে পরীক্ষা করার জন্য কিছু কথা বললেন। সেই রাখাল পরীক্ষায় পাশ করলেন একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। জবান খুলেন, কার ভয়? পরীক্ষাটা কি করছে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাঁটতে হাঁটতে বহুদূর গেলেন, যাইয়া দেখলেন অনেক ছাগল। এই ছাগল চড়াইতেছে একটা যুবক। এই রাখালটাকে তিনি সেখানে গেলেন, রাখালটাকে যাইয়া পরীক্ষা করার জন্য বললেন। পরীক্ষা করার জন্য বললেন, এই ছাগলগুলি কে চড়ায়, কে দেখাশোনা করে? যুবক বলে, আমি দেখাশোনা করি। কিন্তু যুবক জানে না এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ বেশে চলাফেরা। তিনি যখন বললেন এই ছাগলগুলি কে চড়ায়, কে দেখাশোনা করে, যুবক বলে আমি করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন যে আমার খুব পিপাসা লাগছে, আমার খুব পিপাসা হয়েছে, এখন আমার একটু দুধ পান করা লাগে। তোমার কাছে তো অনেক ছাগল আছে, তুমি একটা ছাগল থেকে কিছু দুধ আমাকে দহন করে দাও, আমি দুধ পান করব, পানির পিপাসা। আসলে তাকে পরীক্ষা করার জন্য এটা বললেন। যুবক বললেন, আমি আপনাকে দুধ দিতে পারবো না।
কেন দিতে পারবে না? তোমার তো ছাগলের কোনো অভাব নাই। কেন আমি দিতে পারবো না? যুবক কিন্তু চিনে না এই মানুষটাকে। আমি দিতে পারবো না। কেন পারবে না? আমি পারবো না এই জন্য আমার মালিকের কোনো অনুমতি নাই। মালিকের কি নাই? জবান খুলেন, মালিকের কি নাই? আলোচনাটা আল্লাহর ভয়, মালিকের অনুমতি নাই। তাহলে আমি আপনাকে দুধ দিব কিভাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমি তোমাকে কিছু টাকা দিব, পরীক্ষামূলক কথা, তোমাকে টাকা দিব, তুমি একটা ছাগল আমাকে দুধওয়ালা ছাগল দাও, আমি এটা নিয়ে দুধ পান করব, আর আমি এইটাকে জবে করে গোশত খাইতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষামূলকভাবে বললেন, তুমি গরিব মানুষ, টাকাটা পাইলে তোমার উপকার হবে, টাকাটা পাইলে তোমার উপকার হবে। যুবক উত্তর দিলেন, না, এটাও সম্ভব না। কেন সম্ভব না? আমার মালিকের তো এরকম কোনো অনুমতি নাই যে আমি এইরকমভাবে ছাগল বিক্রি করব, এইরকমভাবে এর লেনদেন করব, এরকম কোনো অনুমতি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন, তোমার মালিক তো এখানে নাই, তোমার মালিক তো এখানে নাই, সে তো দেখবে না, কাজেই তুমি টাকাটা নাও, ছাগলটা দাও, আমি দুধ পান করি, আমি গোশত খাইতে পারবো, তুমিও কিছু টাকার মালিক হইলা, তোমার মালিক তো এখানে নাই। ওই যুবক তখন বললেন, ইয়া আবদাল্লাহ ফাআইনাল্লাহ, ইয়া আবদাল্লাহ ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার আল্লাহ কোথায়? আমার মালিক নাই ঠিকই, কিন্তু আমার আল্লাহ তো আছে। ইয়া আব্দাল্লাহ ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? আল্লাহ তো সর্বত্র বিরাজমান। আল্লাহ থেকে তো কোনো কিছু গোপন রাখা কোনোদিন কি নয় সম্ভব। তাহলে দেখেন, এই যুবকের অন্তরের মধ্যে ভয় ছিল কার? আরো আস্তে কোন, ভয় ছিল কার? আরো জোরে বলেন, ভয় ছিল কার? তো আল্লাহর ভয় থাকলে মানুষ যে গুনার কাছ থেকে দূরে থাকে, এই কথাটা বুঝাইতেছে। এই যুবক দেখেন, শেষ পর্যন্ত হযরত ওমর বললেন এই যুবকটাকে, তোমার মতো যদি এরকম সৎ লোক, তোমার মতো যদি এরকম আমানতদার পৃথিবীতে থাকে, এই পৃথিবী শান্তি আসবে, শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে, কল্যাণ আসবে, এই পৃথিবীতে সব সময় রহমত বরকত থাকবে। তোমার মতো যদি এরকম সঠিক সত্য মানুষ, সত্যবাদী, আমানতদারি, আল্লাহর ভয়ভীতিওয়ালা লোক যখন থাকবে, এই পৃথিবীর উপরে কোনো আযাব গজব আসবে না। তাহলে আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে থাকে, তারা গুনার কাছ থেকে দূরে থাকে। জবান খোলেন, কথা ঠিক কিনা? এই যে ওয়াজটা করলো মাগরিবের আগে দিয়ে জনাব মাওলানা আলিমউদ্দিন লতিফি, আল্লাহ পাকের ভয়ভীতির উপরে আমি আপনাদেরকে সেই কথাটা বুঝাইতেছি যে আল্লাহর ভয়ভীতি মানুষকে গুনার কাছ থেকে দূরে রাখে। আল্লাহর হুকুম তারা মানে, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে আছে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। জবান খুলেন, আল্লাহর কি বান্দা? আবার বলেন, কি বান্দা? তো আমি যদি প্রশ্ন করি, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না, এটার উত্তর আসবে চাই, চাই, চাই। আল্লাহর প্রিয় বান্দা কারা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। ভাইয়েরা আমার, এই যে সে আলোচনায় বলছিল ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এর অর্থটা কি? যাদের অন্তরে তার রবের ভয় আছে, রবের সামনে যে দণ্ডায়মান হবে, এই ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য দুইটা জান্নাত। কয়টা জান্নাত? আচ্ছা, দুইটা জান্নাতের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা জান্নাত হইল তার ফরজ, না, একটা জান্নাত হইল তার ফরজ আদায়ের জন্য, আর একটা জান্নাত হইল আল্লাহ তাকে দিবেন তার সুন্নাত আদায়ের জন্য। তাহলে এতে এই যে দুইটা জান্নাতের মালিক হবে, একটা হইল ফরজ আদায়ের জন্য, আর একটা হইল সুন্নাত আদায়ের জন্য। তাহলে আমাদের ফরজও আদায় করা লাগবে, সুন্নাত আদায় করা লাগবে কি লাগবে না? এইগুলো এটা তাফসীরের মধ্যে লেখে যে
এই দুইটা জান্নাত, একটা জান্নাত হবে যারা আল্লাহওয়ালা লোক, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা দুইটা জান্নাত পাবে। একটা জান্নাত হলো তার বাসস্থানের জন্য, এই আয়াতের তাফসীরে লেখে, আরেকটা জান্নাত হবে তার বিনোদনের জন্য। তাহলে ভাইয়েরা আমার, এই শুভ খবর কাদের জন্য? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ। জবান খুলতে হবে, ভয় কার? সকলে জবান খুলেন, ভয় কার? তাহলে ভাইয়েরা আমার, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা গুনার কাছ থেকে দূরে রাখে। আল্লাহর ভয় কিভাবে সৃষ্টি হবে, এই উত্তরটা আসতেছে সামনে। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয়ভীতির উপকারিতা দেখেন। তিনি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায়ের পরে তিনি ঘর থেকে বাইর হইলেন। ঘর থেকে বাইর হওয়ার পরে উনি ঘর থেকে বাইর হইলেন। বাইর হইয়া উনি ঘুরতেছেন। আল্লাহর ভয়ভীতির উপকারিতা দেখেন, গুনার কাছ থেকে যে দূরে থাকে। ঘুরতে উনি এমন একটা তাঁবুর পাশে গেলেন, যেই তাঁবুর ভিতর থেকে কথার আওয়াজ আসতেছে। কথার আওয়াজ কি? ওই ঘরের মহিলা তার মেয়েকে ডাক দিলেন, মা উঠো। মেয়েকে বললেন, মা উঠো। মেয়েকে ডাকতেছে, তার মা উঠলো, বলে যে তুমি যাও গরুর দুধ দহন করো। তাদের যে গরু আছে, গরুর দুধ দহন করো। ঠিক আছে, মায়ে হুকুম করলো মেয়েকে, মেয়ে যাবে দুধ দহন করার জন্য। মা যেই কথাটা বললেন, এই কথাটা মেয়ে পছন্দ করেন নাই। মা বললেন মেয়েকে, দুধ তো দহন করবাই। হ্যাঁ, দুধের মধ্যে তুমি পানি মিশাইও। মেয়ে বলল যে পানি মিশাবো কেন? পানি মিশাবে, দুধের পরিমাণটা বাড়বে। ঠিক আছে, বাড়লে এই দুধটা যখন বাজারে নিব, তখন আমরা এইটা বিক্রি করলে টাকার পরিমাণও বাড়বে, আমাদের টাকা দরকার। তখন মেয়েটা উত্তর দিল, মা গো, পানি মিশানো তো যাবে না। কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে বলে ঘোষণা করছেন, দুধের সাথে যদি কেউ পানি মিশায়, এটা যদি ধরা পড়ে, তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করছেন। হযরত ওমর কথাগুলি শুনতেছেন তাঁবুর পাশে দাঁড়াই। তখন মেয়ে যখন এটা বললেন, মা উত্তর দিল মেয়েকে, এই মেয়ে, হযরত ওমর এখানে আছে নাকি? হযরত ওমর এখানে নাই, হযরত ওমর তো দেখবে না, কাজে পানি মিশাও, তুমি পানি মিশাও দুধের সাথে। মেয়ে উত্তর দিল, মা গো, হযরত ওমর দেখবে না, তুমি আমার একটা কথা উত্তর দাও, যার থেকে কোনো কিছু গোপন রাখা যাবে না, যার কাছ থেকে কোনো কিছু গোপন রাখা যাবে না, যিনি গোপনে করলেও দেখবেন, প্রকাশ্যে করলেও দেখবেন, জঙ্গলে করলেও দেখবেন, মাঠে করলেও দেখবেন, পানির নিচে করলেও দেখবেন, এ অন্যায় এবং পানির উপরে করলেও যিনি দেখবেন, তিনি তো সর্বত্র বিরাজমান। তুমি তাকে ভয় করো। তুমি তাকে কি করো? আরে জবান খুলেন, তুমি তাকে কি করো? তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? সকলে জবান খুলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি তো দেখবেন। মা তখন চুপ হয়ে গেল। তাহলে মেয়েটা গুনার কাজ করলো না, অর্থাৎ দুধের সাথে পানিটা মিশাইলো না। এই মেয়ের অন্তরের মধ্যে ভয় ছিল কার? আল্লাহ কোরআনে বলছে, আমি আল্লাহর ভয় তোমরা শক্তি সামর্থ্য অনুযায়ী তোমরা অর্জন করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তু। তখন হযরত ওমর এগুলো শুনে চলে গেলেন। এ মেয়ে দুধের সাথে পানি মিশাইতে রাজি হন নাই, পানি মিশান নাই। হযরত ওমর চলে গেলেন। যখন সকাল হইল, উনি লোক পাঠাইলেন এই মেয়েটাকে উনার দরবারে যাওয়ার জন্য। এই খবর পাইয়া মেয়েটা আশ্চর্য হইল, হযরত ওমরের মতো সাহাবী আমার কাছে কেন লোক পাঠাইলো? তারপরে সে সেখানে গেলেন। সেখানে যাইয়া যিনি যখন দাঁড়াইলেন মেয়েটা, হযরত ওমর তার কাছে একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হলো বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব কার জন্য দিলেন? বিয়ের প্রস্তাব দিলেন হযরত ওমরের ছেলের জন্য।
হযরত ওমরের ছেলের জন্য, কেননা এই মেয়েটার অন্তরের মধ্যে মাকামিন আমিন ফি জান্নাত ওয়া উয়ুন এমনি ভাবে আছে কোরআনের। এক কথায় মুত্তাকিনদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের ঠিকানা কি? জান্নাত। এখন আপনি আসেন আল্লাহর ভয়ভীতি অর্জনের কিভাবে করবেন। এইবার আপনাদেরকে বলি, আমরা যখন গোস্ত কিনি গোস্তওয়ালার কাছে যাই, কথা ঠিক নেই? যখন সবজি কিনি তখন সবজিওয়ালার কাছে যাই কেনার জন্য। কাপড় যখন কিনতে হয় তখন কাপড়ওয়ালার কাছে যাই। টুপি যখন কিনতে হয় টুপিওয়ালার কাছে যাই। আতর যখন কিনতে হয় তখন আতরওয়ালার কাছে যাই। তাহলে কি বুঝাইলাম? গোস্তওয়ালার কাছে গেলে গোস্ত পাওয়া যায়, সবজিওয়ালার কাছে গেলে সবজি পাওয়া যায়, কাপড়ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যায়, টুপিওয়ালার কাছে গেলে টুপি পাওয়া যায়, আতরওয়ালাদের কাছে গেলে আতর পাওয়া যায়। যারা আল্লাহওয়ালা লোক তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি কি আমার কথাটা বুঝছেন? আমার কথাটা কি বুঝছেন? আমি কোরআন শরীফ থেকে সামনের দিকে আয়াত পড়ে আজ্ঞা দিছি। তাহলে গোস্তওয়ালার কাছে গেলে গোস্ত পাওয়া যায়, তারপরে মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যায়, সবজিওয়ালার কাছে গেলে সবজি পাওয়া যায়, আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যায়, টুপিওয়ালার কাছে গেলে টুপি পাওয়া যায়, আল্লাহওয়ালা লোকদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কথাটা আশা করি বুঝতে কষ্ট হয় নাই নাকি? এখন আমরা আল্লাহওয়ালা লোকদের সোহবতে থাকা দরকার আছে। জবান বলেন, সোহবতে থাকা দরকার। হক্কানি আলেম হক্কানি পীরদের সোহবতে থাকা দরকার আছে। আমরা ওনাদের সাথে সম্পর্ক রাখি, ওনাদের সোহবতে থাকি, ওনাদের যে মাসিক মাহফিল হয় সেগুলোতে আমরা যাই, যাওয়ার চেষ্টা করি। সাপ্তাহিক মাহফিলে আমরা যাই, বাৎসরিক মাহফিলে আমরা আসি, আমরা ওনাদের আলোচনাগুলো শুনি। ভাইয়েরা আমার, তাহলে এখন আসেন, তাহলে আল্লাহওয়ালা লোকদের সোহবত প্রসঙ্গে আপনাদেরকে একটু করে বলতেছি। দেখেন, যারা ভণ্ড, যারা শয়তান, এদের কাছে গেলে মানুষ আল্লাহ হারা হবে, ঈমান হারা হবে। জবানটা খোলেন না, কথা ঠিক নেই তো? আমার গো দেশে ভণ্ড আসেনি না নাই? আবার বলেন, ভণ্ড আসেনি না নাই? ভণ্ডদের খপ্পরে পড়লে, তাদের সোহবতে গেলে ঈমান হারা হবে, ঈমান ধ্বংস হবে। যেমন মনে করেন, এটা ভণ্ড, ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন একজন লোক, সে পীর দাবি করে, সে মূলত ভণ্ড। এখন সে করলো কি? তার এক ভক্তের বাড়িতে গেছে, মুরিদের বাড়িতে গেছে। তার মুরিদ দেশে নাই, তার মুরিদ হলো বিদেশে। তার মুরিদ কোথায়? বিদেশে। এখন স্বাভাবিকভাবে পীর সাহেব যখন গেছেন, ঘরের পক্ষ থেকে যতটুকু আয়োজন করা দরকার, হুজুর গাঁড়াকে যাইয়া খবর দিলেন। ওই মুরিদের বউ হুজুরের জন্য বিছনা হইতে শুরু করে যতটুকু যা কিছু দরকার এগুলি ব্যবস্থা করলেন। পরে ওনার সন্তানকে পাঠাইলেন, হুজুরকে বলো আসতে। হুজুর সামনের রুমের মধ্যে শুইল। আমি আগেই বলছি লোকটা ভণ্ড। শোয়ার পরে এরপরে হুজুর করলো কি? আরো ভক্ত মুরিদ বানানোর একটা কৌশল করলো। কি কৌশল? সে হঠাৎ তার খাট থেকে উঠলো, উঠি সে ঘরের বিভিন্ন কর্নারে গেল, লাঠি নিয়ে ঘরের এক কর্নারে যাই, বাড়ি দিতেছে, দূর হ দূর। আরেক কর্নারে দৌড়াই গেল, দূর দূর। আরেক কর্নারে ঘরে দৌড়াই গেল, দূর দূর। এই যে লাঠি দিয়ে বাড়ি দিতেছে, মহিলাটা ভিতর থেকে এটা আওয়াজটা দেখি, সে হুকি চাইতেছে যে জানালা দিয়ে যে হুজুর কি করতেছে। খালি লাঠির বাড়ি শোনা যায়, তো দেখতেছে হুজুর এক কর্নারে যায়, লাঠি দিয়ে কতক্ষণ বাড়ি দে, আর দূর হ দূর। আরেক কর্নারে যায়, লাঠি দিয়ে বাড়ি দে, দূর দূর। তখন মহিলা পর্দার আড়াল থেকে বললেন, হুজুর আপনি দৌড়াই কর্নারে যাইয়া দূর হ দূর করে লাঠি দিয়ে বাড়ি দিতেছেন, কেন এটা করতেছেন? পর্দার আড়াল থেকে মহিলা বলল। তখন বলে, আরে তুই তো বুঝদি না। কি বুঝতাম না? বলেন না।
কয় আমি দেখতেছি খানায় কাবাতে কুত্তা ঢুকছে। খানায় কাবায় কি ঢুকছে? তা আমি এখান থেকে এই কুত্তা দৌড়াইতে আছি। কি দৌড়াইতে আছি? এই যে ঘরের কর্নারে যাইয়া লাড়ি দিয়ে বাড়ি দিয়ে আর দূর হ দূর হ কুত্তা দৌড়াইছি। তখন মুরিদের বউ বলল, তো হুজুর কলে কুত্তা নিয়ে আপনি দৌড়াইছেন এখান থেকে? তাহলে সে বুঝাইলো সে এখানে আছে, কিন্তু খানায় কাবার কুত্তা ঢুকেছে হেডও সে দেখতেছে, আবার এখান থেকে দৌড়াইতেছে। কত বড় বুজুর্গি প্রকাশ করার জন্য সে বসে রইল। মহিলাটাও ছিল চালাক। মহিলাটা কি ছিল? কি মহিলাটা ছিল শিক্ষিত, অশিক্ষিত ন। মহিলা করলো কি, হুজুর যখন হয়রান হই বসে গেল, প্রশ্ন করলো হুজুর কি হয়েছে? কুত্তা দৌড়াইছি, খানায় কাবায় ঢুকছিল। ঠিক আছে। এবারে মহিলা খাওয়ার সময় যখন হয়েছে, হুজুরে খাওয়া দিছে। খাওয়া যে দিছে, এই যে হুজুরে ভাত দিছে, ভাতের নিচে মহিলা মুরগি দিছে, ডিম দিছে, মাছ দিছে, মনে করেন উপর দিয়ে ভাত দিছে। তো ভাত দিয়ে যখন মাছও দেখা যায় না, মুরগিও দেখা যায় না, ডিমও দেখা যায় না। এখন মহিলা যখন ভাত দিল, হুজুর বসি রয়েছে। হুজুর কিছুক্ষণ পরে আপনি ভাত খান না কেন? তুই আমারে তরকারি দিছত নি? কি দিছত নি? আর জবান খুলেন, কি দিছত নি? তো মহিলা বলে, এই তো আপনি বন্ডামিটা ধরা খাইলেন। কি বন্ডামি? কয় আপনি এখান থেকে খানায় খাবার কুত্তা দেখেন, আর ভাতের নিচের তরকারি বুঝি আপনি দেখেন না। কথা কয় না? ভাতের নিচের তরকারি বুঝি আপনি দেখেন না। তো ভাইয়েরা আমার, এই ধরনের ভণ্ড আমার গো দেশে জবান খুলেন আসেনি না নাই? এই ভণ্ডদের খপ্পর থেকে বাঁচা লাগবে। যাদের এলেম আছে, যাদের আমল আছে, আমরা তাদের সোহবতে থাকতে হবে। যাদের এলেম আছে, যাদের আমল আছে, আমরা তাদের সোহবতে থাকতে হবে। হক্কানি আলেমদের সোহবতে থাকতে হবে, হক্কানি পীর বুজুর্গদের সোহবতে থাকতে হবে। আল্লাহ কি বলতেছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলেন, কারে ভয় করো? আরো জবান খুলেন, কারে ভয় করো? আল্লাহর ভয়ভীতি অর্জনের জন্য যারা হক্কানি পীর, হক্কানি আলেম, তোমরা তাদের সংস্পর্শে যাও, তাদের সুহবতে যাও, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ চাই তো এই যে আলোচনাটা শেষ করতেছি, আজান হোক, আজানটা শেষ হোক। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাকের ভয়ভীতির গুরুত্ব, আল্লাহ পাকের ভয়ভীতির উপকারিতা, এবং উপকারিতার পাশাপাশি যে আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যম যেটা, এই কথাগুলি এতক্ষণ পর্যন্ত আমি বলছি যে আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যম হলো হক্কানি আলেম, হক্কানি পীর, এদের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আল্লাহর ভয়ভীতি অর্জনের জন্য সাদিকিন যারা, হক্কানি পীর যারা, হক্কানি আলেম যারা, তোমরা তাদের সংস্পর্শে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো। ভণ্ডদের সাথে সম্পর্ক রাখলে তার দ্বারা কি হবে, এটাও আমার আলোচনার মাধ্যমে আনছিলাম। জবান খুলেন, কথা ঠিক কিনা? আচ্ছা, এবার আপনি আসেন। তাহলে এই যে হক্কানি পীর, হক্কানি আলিমদের সোহবতে থাকলে এটা হলো আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যম। কেননা আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যম হলো নেককার লোকদের সোহবত। নেককার লোকদের সোহবতে গেলে ওনারা নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, জাকাত দেওয়ার কথা বলবে, তওবার আমলের কথা বলবে, দরুদ শরীফ পড়ার কথা বলবে, কোরআন তেলাওয়াতের কথা বলবে। তো যত বেশি নেক আমল করবে, ততই তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। কার ভয়? আরে জবান খুলেন, কার ভয়? তো আপনি আল্লাহওয়ালা লোকদের সোহবতে গেলে তো এই কথাগুলি ওনারা বলবেন, নেক আমলের কথা বলবেন। এবারে আপনি আসেন, নেক আমলের দরকার কতটুকু আছে আপনি দেখেন।
নেক আমলের প্রয়োজনীয়তা, আল্লাহর ভয়ভীতি সৃষ্টির জন্য নেক আমল, নেক আমলের উপকারিতা আপনি শুনেন। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আরেক জায়গায় আছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর রহমত কার নিকটবর্তী? মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদের নিকটবর্তী। আর আল্লাহ সৎকর্মশীলদেরকে, নেককারদেরকে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন। তাহলে নেক আমল যারা করে তারাই তো নেককার। জবান খোলেন, কথা ঠিক নেই? নেক আমল যারা করে তারা কি নেককার? নেককারদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর রহমত লাভের মাধ্যম কি? নেক আমল। আল্লাহর রহমত বরকত লাভের মাধ্যম কি? নেক আমল, নেক আমল, নেক আমল। ভাইয়েরা আমার, নেক আমলের গুরুত্ব আপনি বুঝেন। নেক আমল আল্লাহর ভয়ভীতি সৃষ্টি করে। আর নেক আমল করাই লাগবে, নেক আমল করাই লাগবে। কেননা ঈমানের সহিত যারা নেক আমল করবে, ঈমানের সহিত যারা নেক আমল করবে, তাদের ঠিকানা হলো জান্নাত। জবান খুলেন, তাদের ঠিকানা কি? সকলে জবান খুলেন, তাদের ঠিকানা কি? মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। নেক আমল যারা করবে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, ঈমানের সহিত যারা নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের ঠিকানা হলো জান্নাত। জবান খুলেন, তাদের ঠিকানা কি? তারাই জান্নাতে প্রবেশ করবে, বলতে তাদের ঠিকানা হলো জান্নাত। তাহলে আমরা ঈমানদার। এখন বলেন, আমাদের নেক আমলের দরকার আসেনি? নামাজের দরকার আসেনি? কোরআন তেলাওয়াতের দরকার আসেনি? জিকিরের দরকার আসেনি? তাহলে এগুলির দরকার আছে নাকি? এবার আপনি আসেন, নেক আমলের গুরুত্বটা বুঝেন। আমরা ঈমানদার, আমরাও নেক আমল করি। যারা বেঈমান, তারা যে সব সময় তাদের মধ্যে যে সব খারাপ লোক, তারাও ভালো কাজ করার মতো লোক তাদের মাঝেও আছে। আচ্ছা, আমরা ভালো কাজ করলে ঈমানদারেরা এর প্রতিদান পাবো কিভাবে? আর বেঈমানেরা ভালো কাজ করলে তার প্রতিদান পাবে কিভাবে? এটা কোরআন হাদিস কি বুঝায়, কি শিক্ষা দিছে আমাদেরকে? যারা ঈমানদার তারা যেই সকল নেক আমল করবে, এই সকল নেক আমলের প্রতিদান ঈমানের কারণে তাদের কি ধরনের হবে? যারা বেঈমান তারা যদি কোনো ভালো কাজ করে, নেক আমল করে, তাহলে তার প্রতিদান কি ধরনের হবে? মনে করেন একটা বেঈমান, একটা কাফের, সে একটা রাস্তা করে দিল মানুষ হাঁটার জন্য। জবান খুলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? একটা বেঈমান কোন এলাকায় ঘূর্ণিঝড় হইল, ঘর বাড়ি সব নিয়ে গেল, সেখানে যাইয়া কিছু ঘর করে দিল মানুষ আশ্রয় নেওয়ার জন্য। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কোনো এলাকাতে মনে করেন মানুষের যে কোনো কারণে পাতলা পায়খানা শুরু হলো, মারা যাইতেছে মানুষ, কোনো কাফের বেঈমানেরা সেখানে যাইয়া যদি তাদেরকে সহযোগিতা করে, চিকিৎসার ব্যবস্থা করে, তাদের সেবা যত্ন করে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, কোনো ঈমানদার যদি এই কাজগুলি করে, পার্থক্যটা কি? রাসূল বলছেন পার্থক্য হলো এই, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজজা বিহা ফিল আখিরাহ। ঈমানদারদের নেক আমলকে আল্লাহ নষ্ট করবেন না, ঈমানদারদের নেক আমলকে আল্লাহ ধ্বংস করবেন না। ঈমানদারদের নেক আমলের প্রতিদান ঈমানের কারণে আল্লাহ তাদেরকে ইহকালেও দিবেন, পরকালেও দিবেন। এর পরের অংশ হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বেঈমানেরা যেই সকল ভালো কাজ করবে, তার যাহা কিছু পাওয়ার সেটা দুনিয়াতেই পাবে, পরকালে তাদের জন্য কিছুই থাকবে না, কিছুই তারা পাবে না। কেন পাবে না? ঈমান না থাকার কারণে। তাহলে জবান খুলেন, আমরা ঈমানদার দ্বারা, ঈমানের দ্বারা কি আমরা লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি? তাহলে এই লাভটা পাইতে হবে, আপনি নেক আমল করলে এই নেক আমলের প্রতিদান ইহকালেও পাবেন, পরকালেও পাবেন। আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যম নেক আমল, কথাটা বুঝাইতেছি। আর নেক আমল তো করাই লাগবে। আর নেক ঈমানের সহিত যারা নেক আমল করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। এবারে আপনি নেক আমলের গুরুত্ব আরো বুঝেন। আন ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ। ভাইয়েরা আমার, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন বাইর হইতেন মানুষদেরকে দেখলে নেক আমলের কথা বলতেন, নেক আমলের কথা বলতেন, নামাজের কথা বলতেন, রোজার কথা বলতেন, কোরআন তেলাওয়াতের কথা বলতেন। যাদেরকে দেখতেন এই উপদেশগুলো দিতেন। একদিন ওনাকে একজন প্রশ্ন করলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। কথা বুঝেননি আপনারা? যেখানে আছে লা ইলাহা সেখানে আছে মুহাম্মাদুর, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের তাবেদারি করবে সে আল্লাহর তাবেদার হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। আর রাসূলের তাবেদারি ছাড়া আল্লাহর তাবেদার হওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হলো রাসূল। রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম নাই। জবান খুলেন, কোনো মাধ্যম। আবার বলেন, সকলে জবান খুলেন, কোনো মাধ্যম। আবার বলেন, কোনো মাধ্যম। এবার আপনি হাদিসটা সামনের দিকে যাওয়ার আগে আর একটু কথাটা পরিষ্কার করি। এখন তো রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়ার মাধ্যম নাই। যেমন আমরা যে ওয়াজটা করি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াত কি শিক্ষা দিতেছে? তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, হে নবী বলে দেন, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও তাহলে তোমরা আমার বন্ধুর ইত্তেবা করো, আমার বন্ধুর ইত্তেবা করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। অর্থাৎ নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। তাহলে ভাইয়েরা আমার, এই আয়াত কখন নাজিল হয়? এই আয়াতের শানে নজুল ছোট্ট করে শুনেন। মক্কার মুশরিকেরা যখন বলা বলি শুরু করলো, আমরাই হইলাম যে আল্লাহর প্রিয় বান্দা, আমরাই আল্লাহর প্রিয় বান্দা, আমরাই আল্লাহর প্রিয় বান্দা। কাফেরেরা যখন বলতেছে আমরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বললেন না, এই আয়াত নাজিল করে বুঝাই দিলেন, আমার প্রিয় বান্দা হলো ওই সকল ব্যক্তি যারা আমার বন্ধুর ইত্তেবা করবে, বন্ধুর অনুসরণ করবে, তারাই হবে আমার প্রিয় বান্দা। আপনি এবারে আসেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাধ্যমটা আপনাদেরকে একমাত্র হলেন নবী। এখন নবীকে পাবেন কিভাবে? কোরআন কি বলে দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে মানো। তারপরে বলতেছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হইতে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর, তোমরা তাদের আনুগত্য করো, বন্ডদের আনুগত্য করিও না। হক্কানি পীর, হক্কানি আলেমদের আনুগত্য করা মানে কি? বুখারী শরীফের হাদিসটা দেখেন, قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله من يطع الأمير فقد أطاعني ومن يعص الأمير فقد عصاني। রাসূল বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার তাবেদারি করলো সে আল্লাহর তাবেদার হিসেবে সাব্যস্ত হয়ে গেল। যেই ব্যক্তি রাসূল বলেন আমাকে মানলো সে আল্লাহকে মানলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে নাফরমানি করলো সে আল্লাহর সাথে নাফরমানি করলো। মাইয়ুতিল আমিরা ফাকাদ আতাআনি, হক্কানি আলেম, হক্কানি পীরের যে অনুসরণ করলো, ফাকাদ আতাআনি, মূলত সে আমি নবীর অনুসরণ করলো। ওমান এর পরে আছে, যেই ব্যক্তি হক্কানি পীর, হক্কানি আলেমদের সাথে নাফরমানি করলো, রাসূল বলেন সে আমার সাথে নাফরমানি করলো। বন্ডদের কথা বলা হয় নাই। হক্কানি পীরকে মানা মানে রাসূলকে মানা, রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। হক্কানি পীরদের সাথে নাফরমানি করা, বেয়াদবি করা মানে রাসূলের সাথে বেয়াদবি করা, নাফরমানি করা। আর রাসূলের সাথে নাফরমানি করা মানে আল্লাহর সাথে নাফরমানি করা। তাহলে এতে বোঝা গেল কি, নবীকে পাওয়ার জন্য হক্কানি পীর বুজুর্গদের দরকার আছে না নাই? নবীকে পাওয়ার জন্য হক্কানি পীর বুজুর্গদের দরকার আছে। কিন্তু বন্ডদের কাছে গেলে তো নবীকে পাওয়া যাবে না। নবীওয়ালাদের কাছে গেলে নবীকে পাওয়া যাবে। নবীওয়ালাদের কাছে নবীকে গেলে নবীকে, একটু আগে তো আলোচনা করছি, সবজিওয়ালার কাছে গেলে সবজি পাওয়া যাবে, গোস্তওয়ালার কাছে গেলে গোস্ত পাওয়া যাবে, মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যাবে, আতরওয়ালার কাছে গেলে আতর পাওয়া যাবে, টুপিওয়ালার কাছে গেলে টুপি পাওয়া যাবে। নবীওয়ালাদের কাছে গেলে নবী পাওয়া যাবে। জবান করেন, কথা ঠিক কিনা?
আপনি নবীওয়ালাদের কাছে যাইতে হবে, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাইতে হবে। ওনারা আপনাদেরকে আমলের কথা বলবে, আমলের কথা বলবে। মাহাব্বতের আওয়াজে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। তাহলে ভাইয়েরা আমার, ওই কথাটার দিকে আসেন। হক্কানি পীর বুজুর্গদের কাছে গেলে ওনারা সব সময় নেক আমলের কথা বলবেন। এখন আসেন নেক আমলের প্রয়োজনীয়তা বুঝাই। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘর থেকে বাইর হইতেন, যাকে দেখতেন নামাজ পড়ছি, সামনের নামাজটা ঠিকভাবে পড়িও, কোরআন তেলাওয়াত করিও। আরও একজনকে মনে করেন পাইলো, জিজ্ঞেস করলো নামাজ পড়ছনি? নামাজ পড়ি নাই। যাও যাও তুমি এশারের নামাজ আদায় করে ফেলো। এইভাবে শুধু আমলের কথা বলতেন। একদিন ওনাকে একজন প্রশ্ন করলো, দেখলে শুধু নামাজের কথা বলেন আর নেক আমলের কথা বলেন, আপনাকে একটা প্রশ্ন করি, করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি জান্নাতের চাবি নয়? আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ, এটা কি জান্নাতের চাবি নয়? তখন হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন, ক্বালা বালা, হ্যাঁ এটা জান্নাতের চাবি। এইবার তুমি শুনো, বলেন ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনান ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিয়া লাকা ওয়া ইল্লা লাম ইফতাহ লাকা। এবার তিনি বুঝাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জান্নাতের চাবি। শুনো, প্রত্যেকটা চাবির দাঁত আছে। জবান খুলেন, কি আছে? আবার বলেন, কি আছে? দাঁত আছে। এই যে আমরা তালা খুলি, তালা খুলতে যে চাবিটা ব্যবহার করি, এই চাবিগুলোর মধ্যে দাঁত আছে না নাই? আচ্ছা, আপনি যদি দাঁত ছাড়া চাবি দিয়ে তালা খুলতে যান, তাহলে কি তালাটা খোলা যাবে? আবার বলেন, তালাটা খোলা যাবে? হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জান্নাতের চাবি। এই চাবির দাঁত আছে। এই চাবির দাঁত হলো কি? এই চাবি তুমি যদি দাঁত ছাড়া চাবি নিয়ে যাও, ফাইন জিতা বিমিফতাহিল লাহু আসনানুন ফুতিয়া লাকা ওয়া ইল্লা লাম ইফতাহ লাকা, তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে যাও, তাহলে এই চাবি দিয়ে তালা খোলা হবে। আর দাঁত ছাড়া চাবি নিয়ে গেলে এটা দিয়ে তালা খোলা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জান্নাতের চাবি। এটারও দাঁত লাগানো লাগবে। এটার দাঁত হলো নেক আমল। জবান খুলেন, কি আমল? আবার বলেন, কি আমল? তা এখন কি নেক আমলের দরকার আসেনি? আল্লাহর ভয় অন্তরে সৃষ্টির জন্য দরকার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। আমি আর এই কথাটা আলোচনা শুরু করছি, আমার মনে হয় 1 ঘন্টার মতো কম হবে না, জানি না, গড়ি চাই নাই, বেশি হইতে পারে। আল্লাহর ভয় ভীতি থেকে আমি আলোচনাটা শুরু করছিলাম, আর এই আলোচনাটা আমি এখন এখানে রাখছি। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই আয়াতটা আমি আনছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতটা আনছি। কোরআনের আয়াতের একটা আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তারাই আল্লাহর প্রিয় বান্দা, এটা বোঝানোর চেষ্টা করছি। আর এই আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে আছে, আমি এটা বিভিন্ন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে 2টা ঘটনা টানছি, যে 2টা ঘটনা দিয়ে বুঝাইছি যে আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে আছে তারা গুনার কাছ থেকে দূরে থাকে। একটা হলো রাখাল, ওই রাখালকে দিয়ে বুঝাইছিলাম, কথা ঠিক কিনা? আর একটা বুঝাইছিলাম যে ওই মেয়েকে মা বলছিল দুধের সাথে পানি মিশাও, সে মিশাই নাই। কেন মিশাই নাই? তার অন্তরে ভয় ছিল আল্লাহ। বুঝাইছি আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা গুনার কাছ থেকে দূরে থাকে। আর আমি আয়াতটা আনছি আলোচনায়, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা গুনার কাজ ছাড়ো। জারু, তোমরা ছাড়ো। এই কথাটা বুঝাইছি, আপনাদেরকে বুঝাইছি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা জঙ্গলে থাকলেও গুনার কাজ করবে না, পানির নিচে থাকলেও গুনার কাজ করবে না, ঘরের ভিতরে থাকলেও গুনার কাজ করবে না, পর্দার আড়ালে থাকলেও গুনার কাজ করবে না। কারা? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ। আরেকটা জিনিস আমি আলোচনা আনতাম লাগি, আর আনি না, গুনাহটা কি এটার উপরে আমার একটা স্টাডি আছে। গুনাহটা কি এটার উপরে মোটামুটি স্টাডিটা কম না, যে গুনাহটা কি, যে তোমরা গুনাহ ছাড়ো, এটার উপরে আমি আর আলোচনার দিকে যাই নাই। সেই গুনার কাজ আমরা ছাড়তে পারবো আল্লাহর ভয়ভীতি অন্তরে থাকলে। আল্লাহর ভয়ভীতি অন্তরের মাধ্যম আল্লাহওয়ালা লোকদের সোহবত, আল্লাহওয়ালা লোকদের সোহবতে গেলে ওনারা নেক আমলের কথা বলবেন। এই নেক আমলের দ্বারাই আল্লাহর ভয় সৃষ্টি হবে। তাহলে আল্লাহওয়ালা লোকদের সোহবতে ছিলাম,
থাকবো ইনশাল্লাহ। আমাদের ঘরগুলো যেন ঠিক থাকে সেইভাবে আমরা চেষ্টা করব। জবান বলেন কথা ঠিক কিনা? আরে জবান বলেন কথা ঠিক কিনা? আমরা সেইভাবে স্ব এলাকায় চেষ্টা করব। আল্লাহ বুঝার তৌফিক দেখ, মানার তৌফিক দেখ, সকলে বলি আমিন।